আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে। আই ওয়ান্ট টু বি ব্র্যান্ড। আমার প্রথম চয়েস ছিল হচ্ছে জেমস ভাইকে দিয়ে। তার মানে বরবাদ করে দেওয়ার পরে কি তাণ্ডব করার ইচ্ছা আছে নাকি? আমি জানি না। মায়া মায়া মহামায়ার ভেতর। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে আছে মহামায়া এবং জিন্দা খ্যাত খায়রুল ওয়াসি। মহামায়া এবং জিন্দা আপনার লাইফে একটা নতুন পালক যোগ করেছে, এটা আপনি অনুভব করেন কিনা? অবশ্যই। মহামায়া তো আমার সুর করা, নোবেল ম্যান গিয়েছেন, শমশের আলী ভাইয়ের লেখা, আমজাদ ভাই সুর লিখেছেন। তো আমার সুরে একটা গান হচ্ছে একটু রক টাইপসের গান, সেটা আমাদের মেগাস্টার শাকিব খান ভাই ওনার চলচ্চিত্রে যাওয়া, এটা অবশ্যই আমার জন্য, আমি বলবো আমি নতুনই, আমি আসলে কাজ করছি, ছোট মানুষ কাজ করছি, তো সে জায়গায় যাওয়াটা আমার জন্য বিশাল কিছু অবশ্যই প্রথমত। তারপর হচ্ছে আরেকটি যে গান রয়েছে সিনেমাতে, সেটাও আমার জন্য অনেক কিছু। সেটা আমি নিজেই সুর করেছি, গেয়েছি, সঙ্গীত করেছি আমি, জিন্দা শিরোনামে। জানেন যে এই দুটি গান দারুণভাবে আমাকে প্রভাবিত করছে। খায়রুল ভাই, আমি আপনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয়ের জায়গা থেকে একবার ছোট্ট একটা আলাপের সুযোগ হয়েছিল। সেইখানে আসলে আপনি কিন্তু একটা অভিমানের কথা বলেছিলেন যে ইন্ডাস্ট্রিতে আসলে নিজেই স্টুডিও দিব, নিজের কাজ নিজে করবো, একটা ক্ষোভের জায়গা ছিল। সেইখান থেকে আসলে মহামায়া জিন্দা ক্ষোভের কিছুটা হলেও পূরণ করতে পেরেছে কি? সেটা তো অবশ্যই। আসলে ক্ষোভ বলতে ভুল, মানে হচ্ছে যে অভিমান বলতে পারেন। আর এই অভিমানটা আমার সাথেই কেন, আমরা যখন কাজ করি তখন তো আমার মনে হয় যে নিজের সাথে যুদ্ধটা চালিয়ে যেতে হয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটা নিজেকে করে নিতে হবে, নিজের মেধা দিয়ে, নিজের রুচি, নিজের চিন্তা চেতনা, ইমাজিনেশন, এটা দিয়ে কতটা মানে অডিয়েন্স শ্রোতাদের মন জয় করা যায়, সেটা হচ্ছে টোটালি নিজের উপর। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করেছি প্রথম থেকে যে আই ওয়ান্ট টু বি ব্র্যান্ড, আমার নিজের জায়গাটা তৈরি করতে হবে। নোবেলের জায়গায় যদি অন্য কাউকে আসলে এই গানটা গাওয়ানোর সুযোগ থাকতো, তাহলে সে কে গাই? আমার প্রথম চয়েস ছিল হচ্ছে জেমস ভাইকে দিয়ে গাওয়ালে আমার মনে হয় এই গানটা আরও ফুটবে, মানে বেশি যে জায়গা চাওয়া থাকে না, সেই জায়গা থেকে আমি আমার জায়গাটা এরকমই ছিল চিন্তাভাবনা। পরে হচ্ছে হয়তো সেটা ট্রাইও করেছিলেন মেহেদী হাসান হৃদয় ভাই, এবং বরবাদ টিম থেকে ট্রাইও করেছিলেন হয়তো, বা কোনো কারণে বা টাইম বা এরকম একটা বিষয়, বা উনি জেমস ভাই দেশে ছিলেন কিনা জানি না, হয়তো দেশের বাইরেও থাকতে পারেন, তো কোনো কারণে হয়নি। তো তারপরে সবার সর্বসম্মতিক্রমে আসলে হচ্ছে নোবেল ম্যান। নোবেল যখন গাইলো তখন কি মনে হয়েছে যে নিজেও তো গাইতে পারতাম? একজন শিল্পীর জন্য একটা মৌলিক গান হিট করা অনেক বিশাল ব্যাপার, কিন্তু কঠিন, মানে একটা গান চলে যাওয়া। সম্ভবত নোবেল ভাই আরও সিনেমাতে গান করেছেন, তো গানের একটা প্রাণ থাকে, অবশ্যই সব গানই ভালো, তবে যে প্রাণটার মধ্যে অডিয়েন্স লুফে নেয়, হ্যাঁ, একটা গান ইন্ডিভিজুয়ালি, যে এই যে মহামায়াটার জন্য যে একটা বিশাল একটা আন্দোলনের মতো হলো, কীরকম যে 6টা গানের মধ্যে 4টা রিলিজ হয়ে গেছে, আর 2টা বাকি, একটা হচ্ছে মহামায়া আর একটা হচ্ছে জিন্দা শিরোনামে। তো মহামায়াটা যখন রিলিজ হচ্ছিল না, সবাই শুধু বলছে যে কেন মহামায়া রিলিজ হচ্ছে না, আবার পাশাপাশি কেউ লেখে যে জিন্দা কেন রিলিজ হচ্ছে না, আমরা মহামায়া গান চাই, এরকম এরকম। তো কেন রিলিজ হচ্ছে না, এটা একটা বিষয়, কিন্তু হ্যাঁ, ওখানে গল্পে রিভিল হওয়ার একটা বিষয় থাকে, এটা খুবই কমন, আমরা জানি। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটা বিষয় খেয়াল করেছেন কিনা, যে আমরা সিনেমায় শাকিব খানের সিনেমায় যে একটা মিউজিক সিন্ডিকেট বা শিল্পীদের সিন্ডিকেট বলে অনেকে মনে করত, সেই জায়গাটা কিন্তু নতুন পরিচালকের হাত ধরে আসলে ভেঙেছে। এটা কি আপনি শিল্পী হিসেবে বিশ্বাস করেন? আমি এটা না, আমার কাছে মনে হয়েছে যে সিন্ডিকেট বলতে যে বিষয়টা, এটা আমার কাছে নয়, আমি এভাবে চিন্তা করি না কখনো। আমি চিন্তা করি হচ্ছে যে দেখেন, গান যেমন আমি প্রথমে হৃদয় ভাই আমাকে ডাক দিয়ে একদিন রাতের বেলা, আমি যেহেতু এই ব্যাপারটা তুললেন আমি বলি, যখন উনি আমাকে ডাকলেন আমি রাতের বেলা গেলাম, তো হৃদয় ভাই এরকম কুচিমুচি হয়ে বসে আছে, তা আমি তার দেখছি, এবং সবাই ওনার অফিসে যারা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সহ সবাই বসে আছে এমনভাবে যে
হ্যাঁ ওয়াসি ভাই আইসে, একটা কিছু হবে হয়তো। তো আমাকে বলতেছে, হৃদয় ভাই বলতেছে যে চলেন আমরা গল্প শুনি, গল্পটা মানে শুনি আর কি। তো একদম হৃদয় ভাই গল্প বলাটা এমনভাবে বলে, মানে কোনো পরিচালক যদি এরকম করে গল্প বলে মনে হচ্ছে কি আমি সামনে ভিজুয়াল দেখছি, হ্যাঁ, এমনভাবে এত সুন্দর করে গল্প বলতেছে। ভাই বিশাল ভাঙচুর থাকবে, নায়িকার জন্য পাগল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ব্যাপারটা এরকম, হ্যাঁ, সে সব কিছু করতে পারে। তো তখনই আমি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছি যে একদম লিরিকের সাথে। তো ঠিক টেবিলে টোকা দিয়ে দিয়ে তাল দিয়ে দিয়ে আমি মহামায়া সুর করে ফেললাম ওখানে বসেই। হৃদয় ভাইয়ের সাথে মুখোমুখি বসে সবাই। তো হৃদয় ভাই বললো কি কেমন মনে হয় তোমাদের কাছে, ঠিক আছে? আমার কাছে তো ভালো লাগছে বলতেছে। তো বলতে না এ খুব ভালো লাগতেছে, এটা আমার মনে হয় হয়ে যাবে, হ্যাঁ। তো এই তো ফাইনালি মহামায়া সুর হয়ে গেল। আমরা একটু মহামায়া গানটা একটু শুনতে চাই আসলে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একার জীবন আমার কাঁধে আমি বইতে আর পারছি না, বেকার মন আবেগে বাঁধে আমি সইতে পারছি না। এ কেমন ভালোবাসা কইতে পারছি না, মায়া মায়া মহামায়ার ভেতর ও আমি কে, আমি কে, আমি কে তোর। ও ও ও ও মজার ব্যাপার হচ্ছে যখন সবাই গান গান করছিল মহামায়া, তো সিনেমাটা মানে গল্প ডিসক্লোজ হয়ে যাবে দেখে শুধু অডিও গানটা একটা ছবি দিয়ে হচ্ছে শাকিব ভাইয়ের ছবি দিয়ে হচ্ছে ইউটিউবে আপলোড করা হয়, এবং সেটা দুদিনের মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে, শুধু অডিও গান। তো এইটা একটা কিন্তু আমি বলবো যে এটা অবশ্যই পাওয়ার, কিন্তু সেটা শাকিব ভাইয়ের তো অবশ্যই আছেন, সিনেমা বরবাদ গল্প সব কিছু মিলিয়ে গানের কথা সুর মিউজিক গায়কি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা দারুণভাবে অডিয়েন্স নিয়ে নিয়েছে। এরপরে শুরু হলো যে আমরা ভিডিও গান চাই, ভিডিও গান নিয়ে ব্যাপক লেখালেখি শুরু হচ্ছে, সবাই তো বকাবকি এই সেই, গান দেয় না কেন, কি প্রচারণা করছে, গান কোথায়, আমাকে মেনশন করে, হৃদয় ভাইকে সবাইকে মেনশন করছে। তো তারপরে হচ্ছে ভিডিও গানটা আসলো। জিন্দা দেয় না কেন? এখন জিন্দা নিয়েও কিন্তু একটা দারুণ মানে সাড়া পড়েছে, সবাই শুধু বলছে যে আমরা তো সব সিনেমা দেখলাম, দেখার পরে হচ্ছে এইখানে লাস্টে এসে কান্না করে দেওয়ার বিষয়, যে এই গানটা কোথায় যেন নিয়ে যায় হঠাৎ করে, হ্যাঁ, যে এত পশ একটা সিনেমা, তো সেই জায়গায় জিন্দার মতো একটা ফোক গান আসছে, এটা কিভাবে হলো? আর লাইক সবাই এসে না মানে একটা টালমাটাল অবস্থা, যে লাস্টে এসে যে এই যে শেষ সিনের যে ব্যাপারটা, এই মেলাঙ্কলিক সিচুয়েশনে দেখা যায় এই গানটা যখন গেছে, এটাও কিন্তু ওই গল্প ডিসক্লোজ হয়ে যাবে দেখেই কিন্তু ওই গানটা দিচ্ছে না। ওকে, তাহলে গল্পের ক্ষেত্রে আমরা রাগাবো না, কিন্তু দুইটা লাইন একটু দর্শককে হলমুখী করার জন্য আমরা শোনাতে চাই। আচ্ছা, আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, আমার মন কাঁদে কোন অপরাধে, কত নিন্দা মাখি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, তার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি, দে না রে না। রা রে রা রে রা 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 রে রা রে রা। খেরুল ভাই, আপনি যথেষ্ট বিনয়ী একজন শিল্পী। আপনি বলছিলেন যে আমি আসলে শিল্পী হতে পারিনি, আমি পারফর্মার, আমি শিখছি, কিন্তু আপনি দুর্দান্ত একজন গায়ক, আমরা সেটা জানি।
সেই জায়গা থেকে আসলে এখনকার সিনেমায় যখন এরকম চমৎকার চমৎকার গান হয়, পাশাপাশি খুব হতাশাজনক গানও হয়, হতাশ করে কিনা? তো আমি আসলে হতাশ কখনোই হই না। আমি চাই যে আমাকে খুঁজে বের করুক এবং মানুষ ভালো গান শুনুক, কম্পেয়ার করুক যে কোন গানটা থেকে যাবে। হ্যাঁ, যদি মহামায়ার কথা বলি, এটা যে নোবেল ভাইয়ের কিন্তু ওয়েল কাম ব্যাক, মানে একটা মৌলিক গান। এবং আমি চাই যে তিনি এই ব্যাপারটাই গুরুত্বটা অবশ্যই বুঝতে পারবেন, কারণ একজন শিল্পী সিঙ্গারের যে ক্যারিয়ার, একটা মৌলিক গান ওনাকে কোথায় নিয়ে যায় বা আমাকে কোথায় নিয়ে যায় সেটা তো আমি উপলব্ধি করি, উনিও অবশ্যই উপলব্ধি করেন। তো আমি বলবো যে ওনার মহামায়া গানটা ওনার জীবনের শ্রেষ্ঠ একটা গান হয়ে গেছে অলরেডি। এখন উনি যেন এই গানটি বাঁচিয়ে রাখে, আর আমরা সবাই তো চেষ্টা করবো এগিয়ে এগিয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শিল্প, সাহিত্য, কর্ম, সৃজনশীলতা, এটা সমস্ত কিছুই নির্ভর করে হচ্ছে অডিয়েন্সের ফিডব্যাকের উপর অনেক সময়। হ্যাঁ, তো সিনেমাটা তো আরও বেশি। তো যারা আমাদের প্রাণ সম্মানিত শ্রোতা, সবাইকে সম্মান রেখে বলছে, ওনারাই বলবেন যে হুইচ ইজ বেটার সং, বেস্ট সং। খায়রুল ভাই, এই যে শিল্পীরা এখন যে গান করছে, তার বাইরেও আমাদের সিনিয়রদের তো একটা মহল আছে। বিশেষ করে আমি কিছু মানুষের নাম বলবো, তাদের সম্পর্কে আপনার ভাবনাটা কি? আমি একটু এক এক শব্দ শুনতে চাই, আপনি কিন্তু খুব বেশি ব্যাখ্যা করতে পারবেন না। ঠিক আছে, প্রথমেই আসি আমি একজন গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদ সম্পর্কে একটু জানতে চাই। মেধাবী মানুষ এবং নতুনদের সাথে কাজ করেন। আসিফ আকবর। অবশ্যই পরীক্ষিত, কনফিডেন্টলি। তাহসান ভাই। তাহসান ভাই, এক কথায় বলবো যে ওনার মাঝে মাঝে মনে হয় যেন শখে গান করেন, কিন্তু ওনার কিছু গান যেটা মানুষের হৃদয় জয় করে নিয়েছে। নতুনদের মধ্যে প্রীতম হাসান। একদম ইয়াং কানেক্টেড সিঙ্গার, কম্পোজার, পালস বুঝেন। এখন তো অনেক দায়িত্ব বেড়ে গেছে, সাকিব ভাইয়ের সিনেমায় গান করিয়েছেন, গেয়েছেন, সব মিলিয়ে সামনের দিনগুলোতে আসলে কিভাবে ভাবছেন সময়টাকে, এবং বাংলাদেশের সিনেমায় গান দেওয়ার ক্ষেত্রে একটা সুদূর প্রসারী ভাবনা আছে কিনা? অবশ্যই, কারণ আমাদের সিনেমার যে ইন্ডাস্ট্রিটা, এটা কিন্তু মাঝখানে একেবারেই মানে যেটাকে বলো যে সিনেমাটা বাঁচলে গীতিকার বাজবে, সুরকার বাজবে, কম্পোজার, সঙ্গীত শিল্পীরা, মানে আসে না যে সবাই আসলে এখন বাঁচার বড় বিষয়টা হচ্ছে যে ইন্ডাস্ট্রিটাই বেঁচে যাবে, ভালো থাকবে। তো সেই ক্ষেত্রে আমার কতগুলো গান রয়েছে যেগুলো আগেই সুর করা এবং মানে মোটামুটি আমি গেয়েই রেখেছি, এরকম কণ্ঠ দেইনি, ডেমো করে রেখেছি। তো দেখা যায় কি যে কোনো গল্প যদি শুনি সেখানে তো অবশ্যই দেয়া যাবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমার নিজের চ্যানেল রয়েছে, খায়রুল ওয়াসি ইউটিউব চ্যানেল, সেটা নিয়ে আমি কাজ করছি রীতিমতো। সেখানে আমি নিজেই প্রডিউস করছি আমার গানে, আমি লিখছি, সুর করছি, গাইছি, সঙ্গীত করছি। আর হচ্ছে নাটকে মাঝে মাঝে নাটকের কাজ করা হয়, তবে আমার সিনেমাতে বেশি কাজ করার যে দায়িত্বটা বা ভাবনাটা, আগ্রহটা, চিন্তাটা, এটা বেশি ফার্টিল হয়েছে। পজিটিভ অর্থে লোভের জায়গাটাও তৈরি হয় না, সেটা তো অবশ্যই, এটা ভালোবাসার লোভ। আমি বলবো যে আমি সামনে যে দিনগুলো রয়েছে আমি চেষ্টা করব যে সিনেমাতে ভালো গল্প, ভালো গান দেওয়ার জন্য। মেহেদী হাসান হৃদয়ের কাছে আপনি পরীক্ষিত ছিলেন পারিসা দিয়ে। নতুন কোন নির্মাতার সিনেমায় মনে হয় আমি একটু তার সাথে মিউজিক বা গানের সাথে সম্পৃক্ত হতে পারলে আমার ভালো লাগতো, এরকম নির্মাতা কি আছে বাংলাদেশে? আমাদের দেশে তো অবশ্যই ভালো নির্মাতা রয়েছেন, যেমন রায়হান রাফি ভাই, ওনার মেকিং আমার ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে ওনার ডিরেকশনে, ওনার নির্মাণে কোনো গান দেয়া। তাণ্ডব বানাচ্ছেন, তার মানে বরবাদ করে দেওয়ার পরে কি তাণ্ডব করার ইচ্ছা আছে নাকি? আমি জানি না, এটা যদি হয়ে যায় সেটা তো উপরওয়ালার ইচ্ছা। কারণ আমি আসলে সুর এবং সুরের যে জায়গাটা, সুরটা কোথায় স্থান পাবে সেটার কিন্তু অবশ্যই একটা জায়গা রয়েছে, সেমন জায়গাটা নির্ধারণ করে দেন মহান সৃষ্টিকর্তা। কারণ এটা সুরটা ঐশ্বরিক, এটা সৃষ্টিকর্তার দান, আগেই বলেছি। জানি না কোথায় গিয়ে ঠেকে। দর্শক, চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন সঙ্গীত শিল্পী খায়রুল ওয়াসি। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, নতুন কোনো গল্পে। সাথে থাকবেন।